মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষেরা তোমরা শুনো, আমার বিধান যারা মানে, আমি আল্লাহর হুকুম যারা মানে, ওই মানুষগুলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমার, আমি আল্লাহর পক্ষ থেকে তোর জন্য পুরা আসমানটাকে, পুরা এই জমিনটাকে তোর জন্য বিছানা বানাই দিয়েছে রে বান্দা। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহরে চিনার জন্য, আমার বিধানগুলি মানার জন্য। আমার বিধান যারা মানে, আমার হুকুম যারা মানিয়া এই জমিন থেকে আমি আল্লাহর কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ শুধু মাফই করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোরআনের তেলাওয়াত কি খারাপ লাগে? আল্লাহ রাসূল বলে, মিশকাত শরীফের জিলদা সানির মধ্যে হাদিসটা আসছে, এই কথা বলে, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আওয়াজ দেয়, ওই আল্লাহু আকবরের আওয়াজটা বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা থাকে না, আল্লাহু আকবরের ধ্বনিটা বাংলাদেশের বাতাসে বাইরে মদিনার বাতাসের সঙ্গে মিলে দে, মদিনার বাতাসে নিয়া বিশ্ব নবীর রওজা থারের রিয়াজুল জান্নার পাশে যে ওয়াল আছে, ওই ওয়ালের মধ্যে যায় বারিকা হায়াতুন নবী, জিন্দা নবী বলে, ও ফেরেশতারা কিসের আওয়াজ হয়েছে? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা লামাপাড়ার যুব সমাজের উদ্যোগে নগণ্য কামাল উদ্দিন দাইমি তাদের মাহফিলের মধ্যে কোরআনের তেলাওয়াত করেছে। এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসিয়া রওজা আথার রিয়াজুল জান্নাহ পাশে যে ওয়াল আছে, ওই ওয়ালের মধ্যে যায় আবার বাড়ি লাগছে। রাসূল ডাক দেখো, ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলি পানি দাও পানি দাও বলে যেদিন চিল্লা কাঁদবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলবেন, নবী গো তুমি জান্নাতে যাও, আমি নবী ওই পর্যন্ত আল্লাহর জান্নাতে কদম দেব না যে পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনিয়া আল্লাহু আকবার বলনেওয়ালা উম্মত গুলিরে জান্নাতে না দিয়া আমি নবী আল্লাহর জান্নাতে কদম দেব না। فبأي آلاء ربكما تكذبان مرج البحرين. God is Allah. আমি তো বিশ্বাস করি কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, কোরআন আমার কাফন, কোরআন আমার দাফন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে আমার আদর্শ। আওয়াজ করে বলেন ঠিক কি না? কারণ ইমানদারকে হাজারো লাখো পরীক্ষা করতে পারে, ইমানদার কোনদিন বাতিলের কাছে মাথা নত করতে শিখে নাই। কেন? ইমান বিল মারুফ অর্জন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম, ঠিক না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু,
আল্লাহকে যারা রব বলে স্বীকার করে, আল্লাহর প্রতি যাদের অগাধ ভালোবাসা থাকে, তার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলতে পারে আল্লাহকে বলে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই মুমিন বলতে থাকে লা নাখাফু ইল্লাল্লাহ, লা মুহাব্বাতা ইল্লাল্লাহ। দুনিয়ার কোন মহব্বতে না, দুনিয়ার কাউকে ভয় পায় না, দুনিয়ার কোন স্বৈরাচারের গোলামি করে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মালিককে প্রাধান্য দিয়ে, নবীকে প্রাধান্য দিয়ে আমার জীবন পরিচালনা করি। কথা বলেন ঠিক না? এরই নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না? وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ আর একটু জোরে কোন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ আল্লাহ বলেন বান্দা তুই আমার সাথে একটা সম্পর্ক কর, তুই আমার সাথে একটা দোস্তি কর। কাহুব্বিল্লাহ, আমি আল্লাহর ভালোবাসায় তুই মগ্ন হয়ে যা, আমার বিধানগুলি পরিপূর্ণভাবে পালন কর। খোদার কসম, আমি আল্লাহ তোর সঙ্গে 24 আওয়ার্স 24টা ঘন্টা তোকে সাহায্য করার জন্য আমি আমার পক্ষ থেকে কুদরতি হাতটা বাড়াই দিই। ওনার নাম কি? সবাই কোনা কি নাম?